Hello students and viewers, Assalamu alaikum. Welcome back to Kamalla DRS Online High School and me, Mr. Kamrul Hassan's online English classes. Dear students, hope you all are fit and fine along with your family. I am also fine by the grace of Almighty. Students, in my last classes, I gave you a chart. Hopefully, you all have crammed it and learned it from your heart. And in the third part of my lecture, I put some examples. শিক্ষার্থীরা, তোমাদেরকে কামারলা অনলাইন হাই স্কুল পেজে এবং আমার কামরুল হাসানস অনলাইন ইংলিশ ক্লাস চ্যানেলে স্বাগত। আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার গত ক্লাসগুলোতে আমি কিছু চার্ট দিয়েছিলাম, আশা করি তোমরা সেই চার্টগুলো মুখস্থ করে ফেলেছো, খুব ভালোভাবে রপ্ত করেছো। এবং তৃতীয় পার্ট যেটা ছিল আমার ক্লাসের, ওই পার্টটাতে আমি কিছু উদাহরণ দিয়েছিলাম রোল 1-এর এবং রোল 2-এর, খুব সম্ভবত রোল 2-এর। তো আজকে স্বভাবতই আমি বাকি যে রোলগুলো আছে সেগুলোর ধারাবাহিক ক্রমে কিছু উদাহরণ সেট করব এবং এই উদাহরণগুলো তোমরা আশা করি মনোযোগ দিয়ে দেখবে। এবং যদি এগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখো, তোমাদের কাছে এই চেঞ্জিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু নেগেটিভ খুবই সহজ হয়ে যাবে। তাহলে আজকেও আমরা চেঞ্জ করব ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ হা বোধক থেকে না বোধক সেন্টেন্সের পরিবর্তন আজকে আমরা করব। এটা হচ্ছে আমাদের পার্ট 4। Okay, let's start my class and show the example first. This is, look at the board, rule number 3. Can you remember the rule number 3? Obviously you can. আমি আশা করছি রোল 3-তে কি ছিল সেটা তোমাদের মুখস্থ আছে, তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছো। হ্যাঁ, সঠিক ধরেছো। আমি তবু কি লিখে দিচ্ছি এই এক্সাম্পলে যাওয়ার আগে রুল 3টা আবার একটু সংক্ষেপে উল্লেখ করে দিচ্ছি। রুল 3-তে ছিল এস ড্যাশ এস। যদি অ্যাফার্মেটিভে এস ড্যাশ এস এইভাবে থাকবে, আর নেগেটিভ করার সময় কি করতে হবে তাহলে? হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছো কি করতে হবে। হ্যাঁ, আমিও তোমাদের সাথে একমত যে নেগেটিভ করার সময় যেটা করতে হবে, নট লেস ড্যাশ দেন অথবা নট মোর ড্যাশ দেন। তাহলে চলো আমরা কিছু এক্সাম্পল, কিছু উদাহরণ দিয়ে আমাদের এই কনসেপ্টটাকে একেবারে ক্লিয়ার করে ফেলি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে একটু নজর দাও। এখানে আমি একটা উদাহরণ লিখেছি। উদাহরণটা হলো আই অ্যাম অ্যাজ worried as you due to COVID-19. I am as worried as you due to COVID-19. এই COVID-19 এর কারণে তোমাদের মতো আমিও উদ্বিগ্ন, আমিও ভীত, আমিও তটস্থ। তাহলে চলো এটাকে আমরা দেখি কোন নিয়মে ফেলতে পারি। তাহলে এই নিয়মটা হলো এস ড্যাশ এস। আমরা গ্রামাটিক্যাল প্রয়োজনে জেনে রাখা ভালো, এস ড্যাশ এস এর মানে হলো এই ড্যাশটাতে একটা বিশেষণ জাতীয় শব্দ থাকবে। দেয়ার মাস্ট হ্যাভ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। এই মাঝখানে শব্দটাতে একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে। তবে কি থাকলো, ইউ নিড নট থিঙ্ক অফ ইট, এটা নিয়ে তোমাদের ভাবার কোনো প্রয়োজন নেই। তোমরা শুধু দেখবে এস ড্যাশ এস আছে কিনা, অর্থাৎ এস এবং এস আছে কিনা, মাঝখানে একটা শব্দ আছে কিনা। তাহলে চলো আমরা একটু নেগেটিভ করে ফেলি। হ্যাঁ, এখানে নেগেটিভ করা আছে। নেগেটিভ আমরা যেটা করেছি সেটা হলো আই অ্যাম নট লেস worried than you due to COVID-19. আমি আবারও নেগেটিভটা বলছি, I am
not less worried than you due to COVID-19. তাহলে চলো আমরা পরিবর্তনটা কোথায় ছিল, আমরা এর আগের ক্লাসগুলোতে বলে আসছি সমস্যার যেখানে ঠিক সেখানটাতেই শুধু পরিবর্তন হবে, আর কোথাও না। তো দেখি আমরা সমস্যাটা কোথায়, তাহলে আমরা একটা মিলিয়ে দেখি কি হয়। এখানে ছিল আই রয়েছে, এম রয়েছে, এস ওরিড এস, ইউ রয়েছে, ডিউ টু রয়েছে, COVID-19 রয়েছে। তাহলে আমরা যখন নেগেটিভ করলাম এই বাক্যটাকে, তাহলে নেগেটিভ করার সময় আমরা দেখি এখানে কি কি রয়েছে আর কি কি আমাদেরকে নতুন করে আনতে হয়েছে অথবা কি বাদ দিতে হয়েছে, কাকে যুক্ত করতে হয়েছে। হ্যাঁ, দেখছি আমরা আই রয়েছে, এমও রয়েছে, এখানে নট লেস রয়েছে, এখানে আর কি কি মিল আছে, হ্যাঁ ওরিড রয়ে গেছে, তারপর এখানে ইউ রয়ে গেছে, ডিউ টু রয়ে গেছে, COVID-19 রয়ে গেছে। তাহলে দেখো আমরা আবার একটু মিলিয়ে নিই। এই অ্যাফার্মেটিভে আই ছিল, এম ছিল, এস ওরিড এস ছিল, ইউ ছিল, ডিউ টু ছিল, COVID-19 ছিল। নেগেটিভ এবেলে কি হয়ে গেল দেখো, এই আইটা রয়ে গেল, এমও রয়ে গেল, এখানে ওরিড ছিল, ওরিড রয়ে গেল, ইউ ছিল, ইউ রয়ে গেল, ডিউ টু সেটাও রয়ে গেল, COVID-19 তাও রয়ে গেল। তাহলে বাদ গেল কি, চলো আমরা খুঁজে দেখি। এখানে অ্যাজ ছিল, এই অ্যাজ এর জায়গায় আমরা বসিয়েছি নট লেস অথবা নট মোর। লুক এট দ্য বাবলস। অ্যাজ, এই প্রথম অ্যাজ এর পরিবর্তে আমরা বসিয়েছি নট লেস অথবা নট মোর। ওরিড যা ছিল তাই রয়েছে, ওরিডের কোনো পরিবর্তন নেই। দ্বিতীয় অ্যাজ এর জন্য আমরা বসিয়েছি দেন, দ্বিতীয় অ্যাজ এর জন্য বসিয়েছি আমরা দেন। তাহলে আমার মনে হয় এটা তোমরা খুব বুঝতে পেরেছো খুব সহজেই যে এটা আসলে অ্যাজটাকে প্রথম অ্যাজের জন্য আমরা বসিয়ে দেব নট লেস অথবা নট মোর, আর দ্বিতীয় অ্যাজের জন্য বসাবো দেন। আর বাকি যতগুলো শব্দ আছে, দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ডস যা আছে হোয়াটএভার, সবগুলো যে যেখানে আছে সেখানে বসিয়ে দেব। অনেক কঠিন হয়ে গেল? আশা করি না। আসলে জাস্ট কি করবে, আমি আবারও বলছি, প্রথম যে অ্যাজটা রয়েছে সেই অ্যাজের পরিবর্তে অথবা এখানে সো থাকতে পারে, এর পরিবর্তে নট লেস অথবা নট মোর, দেখো আমি দুটোই লিখেছি, নট লেস নট মোর বসিয়ে দেব। আর দ্বিতীয় যে অ্যাজটা রয়েছে সেই অ্যাজের পরিবর্তে আমরা দেন বসিয়ে দেব। আর এর মাঝখানে আগে পরে যতগুলো ওয়ার্ড আছে সেগুলো ঠিক সেখানেই রেখে দেবো। তাহলে পরিবর্তনটা হলো কি, আমার দুটো অ্যাজ থাকবে এখানে, বা একটা সো একটা অ্যাজ থাকবে। ওই অ্যাজ ড্যাশ অ্যাজ বা সো ড্যাশ অ্যাজ দুটোকে বাদ দিয়ে আমি প্রথম অ্যাজের জন্য নট লেস অর নট মোর বসাবো, আর দ্বিতীয় অ্যাজের জন্য দেন বসাবো। তাহলে হয়ে গেল, এবং তুমি অনায়াসেই 1 নাম্বার পেয়ে গেলে। হ্যাঁ, এবার চলো মুভ টু দ্য নেক্সট রোল, রোল নাম্বার 4। রোল 4, এটা ছিল রোল 3, এটা হলো রোল 4। রোল 4 এ আমরা কি লিখেছি দেখি। আই এম টকিং অবভিয়াসলি অন COVID-19। আমি আসলে COVID-19 কে নিয়েই কারণ এটা একটা আমাদের ভেরি হিনিয়াস প্যান্ডামিক ইজ গোয়িং অন বিকজ অফ COVID-19। এটা খুবই ভয়ানক একটা মহামারী আকার ধারণ করেছে COVID-19, যার কারণে আমি এটা নিয়ে কথা বলবো। যতগুলো সেন্টেন্স আছে সবগুলো এই COVID-19 নিয়ে ইনশাল্লাহ লেখার চেষ্টা করবো। তাহলে রোল 4 এ যেটা ছিল, রোল 4, রোল 4টা কি ছিল? হ্যাঁ, একটু মনে করে দেখো তো। ইয়েস, ইউ আর রাইট। Obviously, the rule 4 was 2-2. Am I right? Yes, I am right and you are also right. আমি ঠিক বলেছি এবং তুমি ঠিক বলেছো। রোল 4টা হলো 2-2। তাহলে এটাকে আমরা নেগেটিভ করলে কি আসবে? নেগেটিভ করলে আমাদের লেখা ছিল যে সো ড্যাশ দ্যাট, তারপর এটা সাবজেক্ট, তারপর হবে ক্যান নট অথবা কুড নট, তারপর যা আছে তাই। হ্যাঁ, মিলে গেছে, অবশ্যই মিলে গেছে তোমার সাথে আমার। হ্যাঁ, মিলবারই কথা, কারণ আমি জানি তোমরা খুব ভালো করে এটা রপ্ত করেছো এবং একদম টু দ্য পয়েন্টে মুখস্থ করে ফেলেছো। এবং আমি তো আগে আবারও বলছি, যদি তোমরা একটু মনোযোগী হও, আই এম ড্যাম শিওর নো মার্ক উইল মিস, একটা নাম্বারও তোমাদের মিস হবে না ইনশাল্লাহ। তাহলে আমি আবারও বলে নিচ্ছি 2-2
ড্যাশ টু, টু ড্যাশ টু। এই ড্যাশের মধ্যে ওই আগের মতো আবার বলতে হয়, এখানে একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে। আবারও বলি, এই ড্যাশের ভিতরে কি আছে না আছে সেটা খোঁজার দরকার নেই, এই টু ড্যাশ টু আছে কিনা সেটা তোমাকে খুঁজতে হবে। ওকে, তাহলে আমি টু ড্যাশ টু এর পরিবর্তনের এটা মুখে মুখে আবার বলে দিচ্ছি। টু ড্যাশ টু এর পরিবর্তে যেটা হবে সো ড্যাশ দ্যাট, তারপর একটা সাবজেক্ট আনতে হবে, তারপর ক্যান নট অথবা কুড নট বসাতে হবে, আর তারপরে বাকি যা আছে আমরা তা হুবহু বসিয়ে দেবো, ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখি, লেটস সি। লুক এট দ্য বোর্ড প্লিজ। আমরা লিখেছি রোল 4 এর অ্যাফার্মেটিভ, দ্য ভাইরাস ইজ টু হিনিয়াস টু প্রোটেক্ট, টু হিনিয়াস টু প্রোটেক্ট। তো এতই ভয়ঙ্কর যেটাকে কি বলবো, এটা প্রতিরোধ করা যাচ্ছে না। ভাইরাসটা এতই ভয়ানক, এতই ভয়ঙ্কর, এতই এটা কি বলবো ক্ষতিকারক প্রভাব রয়েছে এটা, যে এটাকে আমরা প্রোটেক্ট করতে পারছি না। নট অনলি উই দ্য বাংলাদেশি পিপল, অল ওভার দ্য ওয়ার্ল্ড। তোমরা ইতিমধ্যে জেনেছো যে স্পেন, আমেরিকা এবং ফ্রান্সে নতুন করে কিন্তু এই ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে এবং ব্যাপক হারে প্রতিদিন 20-25,000 30,000 আক্রান্ত হয়ে যাচ্ছে। তো এটাকে প্রোটেক্ট করা যাচ্ছে না। দ্য ভাইরাস ইজ টু হিনিয়াস টু প্রোটেক্ট। ভাইরাসটা এতই ভয়ঙ্কর যে এটাকে প্রতিরোধ করা যাচ্ছে না। লেটস সি দ্য চেঞ্জ। আমরা এখানে দ্য ভাইরাস রেখেছি, ইজ ছিল সেটাও রেখেছি, এখানে হিনিয়াস ছিল সেটাও আছে, এই যে প্রোটেক্ট রয়ে গেছে, কিন্তু তার আগে কিছু শব্দ আমরা ব্যবহার করেছি নিয়মতান্ত্রিক হয়ে। তাহলে কি আসলো? এই টু এর পরিবর্তে আসলো সো, এই টু এর পরিবর্তে আসলো দ্যাট। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, লোক আমি আবারও বলছি, দেখো এই টু এর পরিবর্তে বসাবো সো, টু এর পরিবর্তে বসাবো দ্যাট, সো ড্যাশ দ্যাট। ড্যাশের মধ্যে ওই যে টু এবং টু এর মাঝখানে যে শব্দটা আছে, আমি আগেই বলেছিলাম যে এটা নিয়ে কখনো ভাববে না, কারণ এই শব্দটা যেমন আছে ঠিক তেমনই বসবে, এ যেমন আছে হুবহু তেমনই বসবে। তাই আমরা বসিয়ে দিলাম। কি করলাম? এইখানে দেখো একটা বাবলস তৈরি করছি আমি, এই যে টু, এই টু এর পরিবর্তে আমি বসালাম এখানে সো, এইখানে একটা টু রয়েছে, এই টু এর পরিবর্তে আমি বসালাম দ্যাট, সো এবং দ্যাট বসিয়ে দিলাম। তাহলে কথা ছিল কি হবে, দ্যাট এর পরে একটা সাবজেক্ট হবে। এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্টটা কোথা থেকে হবে? নিড নট বি ওরি, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই সাবজেক্টটা এই সেন্টেন্সের মধ্যেই দেয়া আছে, অর্থাৎ এই সেন্টেন্সের যেটা সাবজেক্ট সেটাকে আমরা বসিয়ে দেব। আমি আবারও বলছি, এই সেন্টেন্সের যেটা সাবজেক্ট ওই সাবজেক্টে আবার বসবে। আবারও বলছি, এই সেন্টেন্সের যে সাবজেক্টটা আছে সেটাই আবার বসবে। তাহলে দ্য ভাইরাস আমরা একবার লিখেছি, এটা প্রোনাউন বসিয়ে দিলাম ইট। এবার হলো ক্যান নট কুড নট, আমরা বসালাম ক্যান নট, তাহলে সাবজেক্ট হয়ে গেল, ক্যান নট হয়ে গেল। এরপরে বাকি অংশ কি আছে? টু এর পরে প্রোটেক্ট রয়েছে, আমরা প্রোটেক্ট বসিয়ে দিচ্ছি। অনেক কঠিন মনে হয় না, আর একটু খেয়াল করো, আর একটু সহজ হয়ে যাবে। দ্য ভাইরাস ইজ টু হিনিয়াস টু প্রোটেক্ট। শর্ত মতে টু এবং টু এর পরিবর্তে আমরা সো ড্যাশ দ্যাট বসাবো। তাহলে টু এর পরিবর্তে সো বসালাম, টু এর পরিবর্তে দ্যাট। মাইন্ড ইট, শুধু টু এর পরিবর্তে সো আর এই টু এর পরিবর্তে দ্যাট, আর কিছু নয়। এরপর আসলো কি, এইটুকু তো ক্লিয়ার, হোপফুলি ইউ হ্যাভ ক্লিয়ার ইট, আই ক্যান মেক ইউ ক্লিয়ার। দেন মুভ টু নেক্সট। নেক্সট কি ছিল? সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট কোনটা বসাতে হবে? যেই সাবজেক্ট এখানে দেয়া আছে, এই যে দেখো এখানে একটা সাবজেক্ট দেয়া আছে, এটাকে আমরা বসালাম, বসিয়ে দিলাম। প্রশ্ন হচ্ছে ক্যান নট কুড নট, কোনটা বসাবো? ক্যান অর কুড? হ্যাঁ, ক্যান নট বসালাম, তারপরে বাকি অংশ কথা ছিল, বাকি অংশ প্রোটেক্ট ছিল, প্রোটেক্ট বসে দিলাম। এখন একটা প্রশ্ন থেকে যাবে, কখন ক্যান কখন কুড। আমি অবশ্যই এটাকে ক্লিয়ার করে দেব। জাস্ট লেটস সি দ্য অ্যানাদার এক্সাম্পল। মুভ টু দ্য নেক্সট এক্সাম্পল। কি লিখছি আমরা? উই ওয়ার টু অ্যাম্বিশাস টু রিমুভ ইট ফার্স্ট। আমি আবারও পড়ছি, we were too ambitious to remove it first. We were too ambitious to remove it first. আমরা এতই উচ্চ, আমাদের some of us or many of the Bangladeshi people was much ambitious that corona or COVID-19 is nothing effect. It will remove very fast and soon.
আমরা অনেকে অনেক রকম আলটিমেটাম দিয়েছি, অনেক সময় বেঁধে দিয়েছি যে খুব দ্রুত এতদিনের মধ্যে অতদিনের মধ্যে চলে যাবে, এটা খুব দ্রুতই সরে যাবে। আমাদের মনের মধ্যে একটা অভিলাষ ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল। আসলে কি হলো, 1 বছরের মতো হয়ে গেছে, আমরা ঘরে বসে আছি। আমরা আমাদের প্রিয় শিক্ষাঙ্গনে যেতে পারছি না, আমরা আমাদের বন্ধুদের সাথে কথা বলতে পারছি না, তাদেরকে দেখতে পাচ্ছি না, স্পর্শ করতে পারছি না। আমাদের প্রিয় প্রাঙ্গণ এখন হয়ে গেছে মাকড়ের আখড়া, ওদের বসতিতে পরিণত হয়েছে। যাই হোক, আমরা আবার বলছি, উই ওয়ার টু অ্যাম্বিশাস টু রিমুভ ইট ফার্স্ট। তাহলে দেখো আমরা এটাকে কি করেছি, উই রেখেছি, ওয়ার সেটাও রেখেছি, এইখানে টু ছিল, এটাকে সো বসিয়ে দিয়েছি আগের মতো, টু এর পরিবর্তে সো। অ্যাম্বিশাস রয়ে গেছে, এই টু এর পরিবর্তে আমরা দ্যাট বসিয়ে দিয়েছি নিয়ম অনুযায়ী। তাহলে টু এবং টু এই পরিবর্তনটা এখান পর্যন্ত ক্লিয়ার। টু এর পরিবর্তে সো বসে, হ্যাঁ আবার বলছি, টু এর পরিবর্তে সো, তারপর মাঝখানে যেটা আছে সেটাই, আর টু এর পরিবর্তে দ্যাট। প্রশ্ন হলো এবার সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি ছিল, উই। আমরা এই দেখো এই যে উইটাকে আবার এখানে দিয়েছি। কি বলেছিলাম যে সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্টটা দেয়া থাকবে, ইউ মাস্ট পুট দ্যাট সাবজেক্ট, তোমাকে অবশ্যই ওই সাবজেক্টটা ব্যবহার করতে হবে। দ্য সাবজেক্ট গিভেন ইন দ্য সেন্টেন্স, এই বাক্যে যে সাবজেক্টটা দেয়া আছে ওই সাবজেক্টটাকে আমরা এই দ্যাট এর পরে বসিয়ে দেব। তারপরে কি দিলাম এখানে, কুড নট বসালাম। তারপরে রিমুভ, বাকি অংশ, কথা ছিল বাকি অংশ। তাহলে টু এর পরে কি আছে, রিমুভ ইট ফার্স্ট, আমরা লিখলাম কুড নট রিমুভ ইট ফার্স্ট, কুড নট রিমুভ ইট ফার্স্ট। তাহলে দেখো এইখানে ছিল ক্যান নট, ইন্টারেস্টিং, and here it is could not. প্রথমে ছিল ক্যান নট, পরে ছিল কুড নট। Can anybody guess it? Why I used here cannot and there could not? কেউ কি ধরতে পারছো যে এখানে কেন ক্যান নট বসানো হলো আর কেন কুড নট বসানো হলো? আমার মনে হয় তোমরা অনেকেই ধরতে পেরেছো, কারণ তোমরা তো অনেক মেধাবী, আমি জানি অনেক বুদ্ধিমান, একটু খেয়াল করলেই তোমরা ধরতে পারবে সেটা। তো চলো আমরা একটু পেছনে ফিরে যাই, দেখি এটা ধরতে পারি কিনা। দেখো আমরা এই সেন্টেন্সটাতে কি লিখেছিলাম, প্রথম সেন্টেন্সটাতে ছিল দ্য ভাইরাস ইজ টু হিনিয়াস, হ্যাঁ, আর লাস্টে ছিল ক্যান নট। দ্য ভাইরাস ইজ সো হিনিয়াস দ্যাট ইট ক্যান নট, ইজ ক্যান নট। এখানে দেখো শেষ বাক্যটাতে আমরা কি লিখেছি, we were too ambitious to remove it fast. কি লিখেছি আমরা, we were so ambitious that we could not remove it fast. We were so ambitious that we could not remove it fast. We were. The virus is. We were. Yes. You're right. You can guess the perfect and the right one. তোমরা সঠিক বিষয়টাকে আন্দাজ করতে পেরেছো, সঠিক পয়েন্টটাকে ধরতে পেরেছো। হ্যাঁ, এইখানে পার্থক্যটা হলো ইজ এবং ওয়ার। তাহলে ইজ এবং ওয়ারের পার্থক্যটা কি আমরা জানি, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, অল নো, তোমরাও জানো, এটা হলো অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব যদি প্রেজেন্ট হয় ক্যান নট, পাস্ট হলে কুড নট। আমি ক্লিয়ার? ইয়েস, অবভিয়াসলি, আশা করি বুঝতে পেরেছো। তাহলে ইজ, এম, আর এগুলো যদি থাকে তাহলে হবে ক্যান নট, আর যদি ওয়্যার, ওয়াজ এই টাইপের যদি থাকে তাহলে হবে কুড নট, অথবা অন্য কোনো ভার্ব থাকতে পারে। অর্থাৎ প্রেজেন্ট হলে ক্যান নট, পাস্ট হলে কুড নট। ভার্বটি যদি প্রেজেন্ট হয় ক্যান নট, পাস্ট হলে কুড নট। আমি ক্লিয়ার? থ্যাংক ইউ। তাহলে চলো আমরা আরো একটা এক্সাম্পল আজকে দেখবো। আমাদের রুল কত শেষ হলো, রুল 4 আমরা শেষ করতে পেরেছি ইনশাল্লাহ। আমি এই ক্যান নট এবং কুড নটের বিষয়টা আবারও বলছি, তোমরা খাতা কলমে লিখে নাও। যদি এইখানে এক্সাম্পলটা এখনো আছে, যদি কি বলবো, যদি এই ভার্বটা যদি প্রেজেন্ট হয় তাহলে ক্যান নট, আর এই ভার্বটা যদি পাস্ট হয় তাহলে কুড নট। আবারও বলছি, টু এর বেলায় ক্যান নট কুড নটটা হবে
ভার্বটা যদি প্রেজেন্ট হয় তাহলে হবে ক্যান নট, আর ভার্ব যদি পাস্ট হয় তাহলে হবে কুড নট। লেটস মুভ টু দ্য রুল নাম্বার এক্সাম্পল অফ রুল নাম্বার 5। রুল 5 নং নিয়মের আমরা এক্সাম্পলগুলো দেখব। আমরা রুল 5টা যা লিখেছিলাম, রুল 5 আমি যদি এখানে একটু পয়েন্ট আউট করি, 5 এ যেটা ছিল, হ্যাঁ তোমরা গেস করো তো কি ছিল? ইয়েস, রাইট, ইউ আর রাইট, both dash and, both dash and। এটার নেগেটিভ ফর্ম কি ছিল? হ্যাঁ দেখে একটু মনে করে দেখো, নেগেটিভ ফর্ম ছিল নট ওনলি বাট অলসো। হ্যাঁ আমি আবারও লিখে দিলাম, এবার এক্সাম্পল লিখবো। বোথ ড্যাশ অ্যান্ড, এটা ছিল রুল 5। এই বোথ এর পরিবর্তে বসাবো নট অনলি, মাঝখানে একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপে যা আছে আমরা তা বসিয়ে দেব, আর এই এর পরে বসাবো বাট অলসো। চলো একটা এক্সাম্পল দেখি। বোথ the poor and the rich are হ্যাঁ দেখো আমরা কি লিখেছি, both the poor and the rich are suffering from it, both the poor and the rich are suffering from it। কোভিড কিন্তু ধনী গরিব মিলে বেছে কিন্তু ধরে না। ধনীদের যেমন এই কোভিড-19 আক্রান্ত হয়, গরিবরাও কিন্তু হচ্ছে। তবে আরামপ্রিয়, ডায়াবেটিক্স, হাই প্রেশার, হৃদরোগের সমস্যা যাদের আছে, শ্বাসকষ্ট যাদের আছে, তারা কিন্তু কোভিডের ঝুঁকির মধ্যে বেশি আছে। সুতরাং তোমাদের আশেপাশে যদি এই ধরনের কোনো রোগী থাকে ঘরে কিংবা আশেপাশে, তাদেরকে অবশ্যই অবশ্যই সাবধানে চলাচল করতে বলবে। তো তাহলে আমরা এটাকে চেঞ্জ করে ফেলি। তাহলে নিয়ম অনুযায়ী কি আসলো? নট অনলি বাট অলসো বসাবো। তাহলে আমি আগে পরিবর্তন করে দেখি কি হয়। নট only the poor but also the rich are suffering from it। হ্যাঁ এবার আমরা একটু দেখিনি কি লিখেছি। প্রথমে কি ছিল? আমরা একটু পার্থক্যটা, মেক ইট কম্পেয়ার both the sentence, both the poor and the rich are suffering from it। তাহলে আমরা দ্বিতীয় বাক্যে কি লিখেছি? not only the poor but also the rich are suffering from it। তাহলে দেখো আমরা একটু মিলিয়ে নিয়ে কি কি আছে। এই পোর ছিল, পোর রয়ে গেছে। এখানে দ্য রিচ ছিল, দ্য রিচ রয়ে গেছে। আর ছিল, রয়ে গেছে। সাফারিং সেটাও রয়ে গেছে। ফ্রম ইট সেটাও রয়ে গেছে। তাহলে কি নেই? প্রথম বাক্য থেকে দ্বিতীয় বাক্যে এসে কি হারিয়ে গেল আমাদের? এই হারানোটা যদি খুঁজে মিলিয়ে দিই তাহলে এটা চেঞ্জ হয়ে গেল এবং তুমি 1 নম্বর পেয়ে গেলে। তাহলে কি হারিয়ে গেল? প্রথম বাক্যে ছিল বোথ। দেখো এইখানে কিন্তু বোথ আমরা শুরুতে পাইনি, নেই, বোথ নেই, ইটস গন, ইটস মিসিং। তাহলে কি যুক্ত হলো এখানে? বোথ ইজ মিসিং, নট অনলি এসে গেল। তাহলে বোথের পরিবর্তে নট, তারপর এখানে অ্যান্ড ছিল একটা, অ্যান্ড ইজ অলসো মিসিং। নিড নট বি ওরিড, তোমার মন উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
কোথায় গেল সেটা নিয়ে ভাবনার কোনো কারণ নেই। নিয়মটাই হলো এই বোথ এবং অ্যান্ড দুটোই চলে যাবে, গায়েব হয়ে যাবে, এবং এই দুটোর পরিবর্তে এই শূন্য স্থানটা আবার পূরণ করে দেবে কি দিয়ে? এই অ্যান্ড জায়গাটা পূরণ করে দিবে বাট অলসো দিয়ে। তাহলে এই বোথের জন্য আমরা আনলাম এই নট অনলি, বাটের জন্য অ্যান্ড এর জন্য আনলাম বাট অলসো, বোথের জন্য নট অনলি, অ্যান্ড এর জন্য বাট অলসো। এরপর যতগুলো শব্দ ছিল যেখানে ছিল সেখানেই কিন্তু আমরা বসিয়ে দিয়েছি, এক চুলও নড়াচড়া করে খেয়াল করেছো নিশ্চয়ই। তাহলে পার্থক্যটা কি দাঁড়ালো? তাহলে আমাদের শুধু যে কাজটা করতে হবে, বোথ এর পরিবর্তে নট অনলি, অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো, এরপরে যতগুলো শব্দ আছে যেখানে যেভাবে আছে, যার আগে পরে আছে, সেগুলো ঠিক সেখানে হুবহু, সেখানে আমি আবারও বলছি হুবহু সেখানে বসিয়ে দেবে। ব্যাস, তোমার উত্তর হয়ে যাবে, তুমি 1 নাম্বার পেয়ে যাবে। আমি আবারও দেখাই তোমাদেরকে। বোথ দ্য পোর অ্যান্ড দ্য রিচ আর সাফারিং ফ্রম ইট। এখানে আমরা মিস করেছি কি? বোথ বাদ দিয়ে দিয়েছি, নট অনলি বসিয়েছি, অ্যান্ড বাদ দিয়ে দিয়েছি, বাট অলসো বসিয়েছি। তাহলে আর আগের কি ছিল? এই যে দ্য পোর রয়ে গেছে, দ্য রিচ রয়ে গেছে, আর রয়ে গেছে সাফারিং রয়ে গেছে, ফ্রম ইট। তাহলে শিক্ষিত বন্ধুরা, আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো, এবং তোমাদের যে ভয়, যে একটু শঙ্কা, যে আতঙ্ক ছিল, সেটা কাটিয়ে আস্তে আস্তে কাটিয়ে উঠতে পেরেছো তোমরা। তো তোমরা এই স্টাডি করবে, এই রোলগুলো দেখবে, এবং বিভিন্ন অনলাইন স্কুলে যে পেজগুলো রয়েছে, ভিডিও ক্লাসগুলো রয়েছে, সেই ক্লাসগুলোও দেখবে, এবং আমার চ্যানেলটিকে সম্ভব হলে সাবস্ক্রাইব করে নেবে। আমি চেষ্টা করব, সচেষ্ট থাকবো ইনশাল্লাহ। এই কঠিন যে একটা টপিক, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে অধিকাংশ শিক্ষার্থীরা এই চেঞ্জিং সেন্টেন্সটাকে টেক ইট অ্যাজ আ হার্ড অ্যান্ড ডিফিকাল্ট ওয়ান, এটাকে খুবই ভয়ানক এবং কঠিন বলে কিছু মনে করে। আমি এটাকে আই এম টেকিং অ্যাজ এ চ্যালেঞ্জ, আমি ইনশাল্লাহ চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। তোমাদের এই যে এই সমস্যাগুলো, চেঞ্জিং সেন্টেন্সের সমস্যাগুলো, আমার সাধ্যমতো চেষ্টা করব সহজবোধ্য করে তোমাদের সামনে উপস্থিত করার জন্য। তবে এর জন্য কাজটা কিন্তু তোমাদেরকেই করতে হবে। তোমরা নিয়মিত আমার ক্লাসগুলো ফলো করবে, দেখবে, এবং বাসায় কিন্তু স্টাডি করতেই হবে। তুমি যদি স্টাডি না করো তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব নয়। দ্যাটস অল ফর দ্য ডে। কিপ সেফ, বি সেফ, কিপ স্টাডি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।